তো আসসালামু আলাইকুম প্রিয় টেকনিশিয়ান ভাইরা। তো আমাদের কাছে একটা Oppo A3X একটা ফোন আছে। এটা হচ্ছে ডেড কন্ডিশনে আছে ফোনটা। যদি আপনাদের এখন আমরা এই ফোনটা চার্জার দিয়ে দেখাই। সর্বপ্রথম আমরা ভিপিএট থেকে দেখবো যে এখানে কোনো প্রকার শর্ট আছে কিনা। এখানে কোনো প্রকার শর্ট নাই। 1800-র মতো, আর এক পাশে হচ্ছে 510। এখানে কোনো প্রকার শর্ট নাই। এখন ব্যাটারি কানেক্ট ছাড়া, ঠিক আছে, ব্যাটারি কানেক্ট ছাড়া কোনো প্রকার চার্জারে এমপিএস শো করে কিনা এটা দেখতে হবে। না আন্দাজে কোনো কাজ করা যাবে না, ঠিক আছে। এখন চার্জে দিচ্ছি না, এখন কিন্তু ব্যাটারি খোলা আছে। এখন যদি আপনাদের দেখায় আর চার্জারে এখানে এটা হচ্ছে আপনার মাইক্রোস্কোপের নিতেছে আর কি, আর লাগানো আছে 2 পিনে। এখন যদি আমরা ব্যাটারি লাগাই, দেখেন এখানে আমরা ব্যাটারি এখন যদি কানেক্ট করি, ব্যাটারি যদি কানেক্ট করি, ব্যাটারি কানেক্ট করছি, হ্যাঁ, ইম্প্যাক্ট আনবে। এখন ওটা ইম্প্যাক্ট আনতেছে না। আচ্ছা, আবার চার্জার খুলি দেখি। এই যে 0.8 টানছে, ঠিক আছে, 0.8। কোনো প্রকার ডিসপ্লেতে কোনো কিছু নাই, ঠিক আছে, ডিসপ্লেতে কোনো কিছু নাই। যদি এখন আমি ব্যাটারি রিমুভ করি, ব্যাটারি রিমুভ করছি না, চলে গেছে। আবার ব্যাটারি যদি এইভাবে লাগাই, 0.8, 0.8, 0.7। আমার বোঝা যাচ্ছে ভিপিএস লাইন ঠিক আছে, হ্যাঁ, কোনো প্রকার শর্ট নেই। তো ভিপিএস আছে, তাহলে তো এই ফোনের এখন দেখতে হবে আমাদের পাওয়ার সাপ্লাই দিয়ে। যেহেতু আমরা এটা পাওয়ার টিন কাটিং করবো না, যদি পাওয়ার টিন কাটিং করি তাহলে হয়তো বা দেখতে পারবো। এখানে আমি কাউন্ট করে নিছি। তো এখন সেকেন্ডকে পাওয়ার পেস করবো, তার আগে ক্যামেরা করে নেবো। এখানে পাওয়ার সাপ্লাই যদি ধরি, পাওয়ারকে এখনো ট্রিগার করে নিই। ট্রিগার করলাম 4, অনলি 4 ছেড়ে দিছি, 4 স্টপ, ঠিক আছে, দেখা যায় তো। ওকে, তো এখন তাহলে এটা এখন কোথায় কাজ করবো? পাওয়ার সেকশনে কাজ করবো, সিপিইউতে কাজ করবো। এখন দেখুন কাস্টমারের ভাষ্য মতে ফোনটা যেহেতু ফ্রেশ, কাস্টমার বলছে যে ভাই এটা চলতে চলতে আমি আর হাত থেকে বিছানার উপর পড়ে গেছিলো, তারপর থেকে এই সমস্যা হচ্ছে। এটা আমি যেটা ডায়াগনস্টিক করে বুঝলাম, যেটা পাওয়ার সেকশন যেহেতু ঠিক আছে, তাহলে এটা সিপিইউ ফল্ট। এই কারণে বলতেছি যে সিপিইউ ফল্ট, কারণ হচ্ছে এটা ভিপিএস ঠিক আছে, ভিপিএস এবং পাওয়ার আইসির আউটপুট সব ঠিক আছে। এই কারণে পাওয়ার সেকশনে রিডিং আসতেছে 4 অনলি, ঠিক আছে। এখন যদি আমরা পাওয়ার সেকশনে টিন কাটিং করি, পাওয়ার সেকশনে টিন যদি কাটিং করি, তাহলে হয়তো আমরা সিপিইউ কোনো একটা কোর লাইনে শর্ট পাবো। তবে আমার বিশ্বাস যে শর্ট পাওয়ার সম্ভাবনা খুবই কম আছে। হয়তো এটা পাওয়ার অন রিসেট লাইন প্রবলেম থাকতে পারে, না পারে। এটা হচ্ছে ইউএমসি আর সিপিইউ ডাটা লাইন কি ডিসকানেক্ট আছে, এই কারণে সমস্যা হচ্ছে। এটা যত কম প্রসেসর SM 6125 মনে না, কত এটা 6115। আমরা টিনটা কাটিং করবো, টিনটা তুলবো, যে টিনের নিচে কি আছে দেখি। এখন এটা টিন তোলার আগে এটা 4 সাইড আছে, তো এখানে মাঝখানেও টিন আছে, 4 সাইডে পিপি ডিপ একটু সোল্ডার করে নিতে, ওই জন্য আমি একটু পেজ দিয়ে দিচ্ছি, তাহলে আইসি টিনটা নরম হয়ে উঠে যাবে। তা 2 দিন আগে সম্ভবত একটা ভিডিও দিয়েছিলাম হচ্ছে ডিভাইডার সার্কিট নিয়ে। তো অনেকেই ভিউজটা কম হয়েছে, এই কারণে আমার বানাইতে অতটা আগ্রহ হয়নি। আপনারা শেয়ার কম দিয়েছেন, ভিউজ আসে না, ওরা বানানোর আগ্রহটা কমে গেছে কারণ। তবে তারপরে আমি দেবো ডিভাইডার সার্কিট কীভাবে তৈরি করবেন, ক্যালকুলেশন করবেন কীভাবে, ওটা সহজে করতে পারবেন, খুব ইজি। আমার সফটওয়্যারে আমি দেখাচ্ছি না, খুব সহজ। কারণ অনেকেই জানে না যে কোনো লাইন যদি বাইপাস করতে হয় অবশ্যই রেজিস্টার প্রয়োজন আছে না, রেজিস্টার কত মান থাকবে এটা তো আমরা জানি না। আর ওখানে যাই আমরা ক্যালকুলেশন করে সহজেই বের করতে পারবো, একদম ইজি। অবশ্যই নেক্সট আমরা যখন এটা আমরা হচ্ছে লাইট সেকশন করবো, তখন আমরা ওই ভিডিওটা করবো। তার আগে আমরা ভিডিওটা করবো, কারণ আমাদের হাতে আরও অনেক ঝামেলা কাজ আছে। আচ্ছা, এটা এই সাইডে দেখি দেওয়া দেখি, এটা করলে হচ্ছে নরম হয়ে যায়, এভাবে টিন করলে নরম হয়ে যায়।
যেমন অনেকদিন ধরে ভিডিও টিডিও করি না, কারণ হচ্ছে এর মধ্যে আমরা কাজ তো করছি কিন্তু আসলে ভিডিও করার সময় পাই না। একটা ভিডিও শুধু করলে হয় না, এডিট করতে হয়, কারণ ভিডিও কিন্তু অনেক লং হয়ে যায়। দেখেন এটা টিন এখনো তুলি নেই, তাই প্রায় 7.5 মিনিট 8 মিনিট প্লাস হয়ে গেছে। তো এই টিন তোলার ভিডিও যদি এতক্ষণ দিই মানুষ বিরক্ত হয়ে যাবে। এই কারণে ভিডিও শুধু যে মেন পার্ট থাকে পার্টটা আমরা রাখি আর বাদ বাকিটা কেটে দিই, কারণ কারোই এত ধৈর্য নেই ভিডিওর এইসব ফালতু সময় নষ্ট করা। এটা হচ্ছে ফালতু সময়, এই জিনিস তো সবাই তুলতেই পারে, এটা দেখার কোনো মানে হয় না। তারপরে এটা শর্টকাটে দেখানোর চেষ্টা করি আর কি, মানে শর্টে দেখানো, ভিডিওটা একটু স্কিপ করে দিয়ে টেনে টুনে এইভাবে। আসলে যারা ভিডিও মেক করে তারা কিন্তু জানে ভিডিও করাটা কোনো বিষয় না, কিন্তু এডিট করার সময় রেজাল্ট হয়। এখন আমরা হটগানের টেম্পারেচার রাখা হচ্ছে 350, এটা কুইক 858 হটগান দিয়ে আমি ঠিক দেবো। নরম হয়ে দেবো, বুঝছেন? তখনই টান দিতে হবে, তার আগে টান দেবো। এটা শুকছে না, এবার এখন আর হিট দেবো না। কাজ করতেছি যে সাইড উঠে দেবো ওই সাইডে আর হিট দেবো। খুলে কোন কাজ করতে না, ফোন দিয়ে দেন। দেরি হবে না হলে লিয়া যান, ফোন পরে আসেন, ফোন দিয়ে দেন, ফোন দিয়ে দেন পরে আসেন। কতক্ষণ পরে ভিডিও আমি নিজেও করতে পারছি। কাজের সময় এসে ডিস্টার্ব করে, আমার বিরক্ত লাগে। কোনো একটা কাজ করার সময় এসে ডিস্টার্ব করে, বিরক্ত। টিন আরাম উঠে যেতেছে, অল্প হিটে আরাম উঠে যেতেছে, কেন কোনো আর ওখান থেকে হটগান ডিম করে দেবে, সবাই করতে হবে। একটা লাইনও উঠবো না, সুন্দরভাবে ইজিলি উঠছে। হ্যাঁ ঠিক আছে, ইজিলি কোনো একটা লাইন ড্যামেজ হয় না, কোনো একটা লাইন ঠিক ড্যামেজ হয় না। এখন এটার উপরে যেটা ইয়ে দিচ্ছে এটা সরে থেকে এখন আমরা যেহেতু বোর্ড করা আছে একবার চেক করবো যে আগের রিডিং আছে না, রিডিংয়ের কোনো পরিবর্তন হয়েছে, ঠিক আছে? এখানে কোনো কিছু উঠছে কিনা, এখানে একটু রাম ভরে আছে, এটা সবাই হলে আমি বলছিলাম যে 6115 আর এটা র্যাম, তারপরে ইমেমসি আলাদা। তো এই ইমেমসিগুলো খুবই ফালতু ইমেমসি, অবশ্যই সাবধানে কাজ করবেন আপনার। এই ইমেমসি দেখে নেন। আর এটা মাইক্রোনে দিচ্ছে নাকি দেখি না, স্যামসাংয়ে দিচ্ছে দেখি। ভিডিও প্রায় 12 মিনিট হয়ে গেছে, চার্জে দিলে কোনো পরিবর্তন আসবে না, দেখতে হবে। গরম থাকা অবস্থায় দেখি কোনো পরিবর্তন, হ্যাঁ চালু হয়ে গেছে, ফোন চালু হয়ে গেছে, হিট খাইছে না, চালু হয়ে গেছে। 1.6 নিতেছে এখন। দেখেন আমি এই জন্য বলছিলাম যে সিপিইউ থেকে সমস্যা, এমপিয়ার নিয়ে সাইডা দিচ্ছে আর কি, 2 এমপিয়ার গেছে এখন, ঠিক আছে? 2 এমপিয়ার তখন এই যে ফাস্ট বুটে আছে, এখন ফাস্ট বুটে আছে। এটা সিপিইউ রিকল করলে 110% ঠিক হয়ে যাবে, তাই না? এখন হ্যাং লোগোতে আছে এটা, এখন যেহেতু আমরা এটা সময় লস করবো না, আমরা এটা চার্জার খুলে ফেলবো। এখন দেখেন অপো লেখা এখনো হ্যাং আছে, কারণ গরম আছে, ঠিক আছে? অনেকটা কেস এখন যদি আবার খুলি ব্যাটারি, একবার সহজ ইজি, মানে এগুলো অনেকে টিন মিন কাটিং মাটিং হাবি যাবি করে আবার যদি এখন চার্জার দিই চালু হইতেও পারে না পারে, চার্জার দিই চালু হয়েছে হয়তো বা অনেকের জন্য এইভাবে দিয়ে দিলে কাস্টমার চালাতে পারবে না, ঠিক আছে? আচ্ছা যাই হোক, এখন আমরা এটা রিবলিং করলেই আমাদের কাজ হয়ে যাবে। আসলে মেন কথা হলো সমস্যা ফাইন্ড আউট করা, বুঝছেন না সেটা খুব ইজিলি। এখন এটা যদি আমরা পাওয়ার টিন কাটিং করতাম, এটা করতাম সেটা করতাম, অনেক সময় লাগতো আর কি। টেপ কাটেন দেন আমার কাছে দেন, ভালো একটা প্লেট নেন, ভালো প্লেট। এই যে এখন এগুলো খুঁজতেছে, এগুলো খুঁজতে অনেক সময় লাগে। এটা 3 ডাইসে আছে, ভালো করে প্রোটেকশন দিয়ে যদি না নিই তাহলে তো কাজ হবে না, হিট লাগা ডাই শর্ট হয়ে যেতে পারে। ভালো করে প্রোটেকশন দিয়ে নিতে হবে। বাস এখন এটার সিপিইউ যাই গ্লু আছে, গ্লু কাটিং করতে হবে। গ্লু কাটিং করার জন্য আমরা রাখছি হচ্ছে 320 মতো, জাস্ট সাইডে ধরবো, হালকা হালকা গ্লু আছে, এটা ধরবো খোলা ঠিক আছে। এখানে রেজিস্টার আছে, ঠিক আছে? এটা ঘুরে নিতে হবে। এই এখানে যে 2টা রেজিস্টার আছে, 2টা রেজিস্টার যেন কোনোভাবে ওপেন না হয়। গুলো অল্প সাইডে, ওগুলো অল্প আছে, ঠিক আছে?
এই ফুল কাটিং করার পর আবার ফাইনালি দেখবেন যে ফোন চালু আছে কিনা। যদি ফোন চালু থাকে বা ওই যে রিডিংটা ছিল, যদি এখন যেহেতু হিট খাই চালু হয়ে গেছে, আমরা তো ধরে নিচ্ছি যে সেও চালু হয়ে, ঠিক আছে। কিন্তু কোনো অন্যান্য কোনো এখন এটা 3 আছে, দেখেন এদিকে ঘুরাই নিতে হবে, যেহেতু এই পাশে একটা আইসি আছে, এই পাশে একটা আইসি আছে, এই পাশে আছে ইএমসি আর এই পাশে আছে র্যাম, এই জন্য আমরা এদিক করে ঘুরাই নেবো আর আইসিটা এদিক থেকে তুলবো, ঠিক আছে। এদিক থেকে তুলবো, এদিকে দেখেন পাসওয়ার্ডটাই নাই, ঠিক আছে। এখন আমরা হটগান কুইক 861 ব্যবহার করবো, হটগান রাখবো হিট 380 আর ইয়া রাখবো 50। বিসমিল্লাহ শুরু করুন। কারণ এই যে এই ব্লেডটা আছে না, এই ব্লেডটা কিন্তু এই আপনি এইভাবে ধরেন, এইভাবে না, এইভাবে 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 ঢুকা, এইভাবে এইভাবে এইভাবে, হ্যাঁ এই জিনিসটা খেয়াল রাখবেন, আপনার এই জায়গায় ভুল হয়। আর এই মাদারবোর্ডগুলো খুব ভালো, মানে সহজে ফুলবে না, এই জন্য, ঠিক আছে। আর আইসি যত কম হিটে দ্রুত ওঠানো যাবে, হ্যাঁ তাই বলে এরকম না যে একেবারে দ্রুত উঠাবে না আর হচ্ছে ইয়া নষ্ট হয়ে যাবে। এই কল দেখাটা দেন তো, যখন 1 থেকে 1.5 মিনিট হয়ে যাবে তখন আইসি উঠানোর চেষ্টা করতে হবে। আইসি থেকে যে মেলটা শুরু হয়ে গেছে, ঠিক করতে আইসি ভিতর থেকে। আইসিটা ফুললি আইসি কখনো উঠে যান, ফুললি মাদারবোর্ড যখন হিট হয়েছে, মাদারবোর্ড হিট হয়েছে দেখেন রান করতেছে, কাটা দেন তো। যখন আমরা প্লেট ইনজেক্ট করবো, দেখেন এই সাইডে একটু দেখলাম, হ্যাঁ এই সাইডে একটু দেখলাম, এইভাবে আইসি উঠার ইয়া চলে আসে, সময় চলে আসে। হার্ড আছে, ওগুলো হার্ড আছে, এখন যদি টান দিই তাহলে পিন ড্যামেজ হয়ে যাবে মাদারবোর্ডে। এখন ইয়ারটা একটু বাড়াতে দেন, ইয়ারটা 70 করে, 70 আছে, হ্যাঁ দেখেন আপনার মনে এখন করবে কলকাতা দেন তো, কাজের সমাধান করবে। হ্যাঁ কোনো পিন ড্যামেজ হয় না। আরে ভাই, তো আইসি ওপেন হয়ে গেছে, এখন আমরা হচ্ছে মাদারবোর্ডটা ক্লিন করব। তো এটা হচ্ছে হ্যান্ড অফ ফোন, তো এর নিচে অনেকগুলো লাইনই মিসিং হয়ে গেছে, প্রায় 7-8টা লাইনের মতো মিসিং হয়ে গেছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন যে ফোন হিট দেওয়ার পরে চালু হয়ে গেছে আর কি, মানে যখন আমরা টিনটা কাটেন করছি তখনই ফোনটা চালু হয়েছে, বাট আইসি উঠানোর পরে অনেক কয়টা লাইন মিসিং হয়ে গেছে। তো এই কাজ করতে অনেক সময় লেগে গেছে, প্রায় 1 ঘন্টার মতো। তো এই জন্য আমরা ভিডিওটা একটু কাটসাট করে দিছি, মেন যেই পার্টগুলো এই পার্টগুলো রাখছি আর মাঝখানে কিছু স্কিপ করে দিছি আর কি, স্পিড বাড়ায় দিছি, কারণ এই কাজগুলো আপনাদের না দেখলেও চলবে, এই জন্য স্পিড বাড়ায় দিছি। টিন উঠানো, তারপরে আইসি উঠানো, এগুলো একটু স্পিড বাড়ায় দিছি, কারণ এগুলো কাজ আপনারা সবাই জানেন যে কীভাবে করতে হয়। তো এখানে এখন পরিষ্কার করার পরে দেখতে পাবেন যে কয়টা লাইন মিসিং হয়েছে। তো দেখুন এখানে অনেকগুলো লাইনই মিসিং হয়ে গেছে, আইসির এই সাইডে 2টা, আইসির ওই পাশে কর্নারে 4-5টা, এইভাবে অনেক কয়টা লাইনই মিসিং হয়ে গেছে, যে দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখায়, এই যে দেখতে পাচ্ছেন। তো আমরা এগুলো লাইন ঠিক করে তারপরে আইসি রিবলিং করে আমরা বসাবো, যে এখানে দেখতে পাচ্ছেন যে 2টা লাইন একেবারে ইয়ে হয়ে গেছে, উঠে গেছে। তো এখন আমরা আইসিটা ক্লিন করব। তো আইসি ক্লিন করার সময় অবশ্যই সাবধান, 220 থেকে 250-র উপরে হিট রাখবেন না, হাইস্ট গেলে 350 রাখতে পারেন বা 300 রাখতে পারেন, 350 রাখবেন না। আর সোল্ডারিং উইক বেশিক্ষণ মুভ করবেন না, আয়রনের টেম্পারেচার 350-এর উপরে রাখবেন না, ঠিক আছে। তো সাবধানতার সাথে ক্লিন করবেন, বেশি ঘষাঘষি করলে কিন্তু স্ক্র্যাচ পড়ে যাবে। আর এখন আমি এখানে যে তারের ব্রাশ চালাচ্ছি খুব আলতোভাবে, তারের ব্রাশ চালানোর সময় কিন্তু স্ক্র্যাচ পড়ে যায়, কালকে একটা ফোনে কাজ করার সময় স্ক্র্যাচ পড়ে গেছিলো। যাই হোক, আমাদের এখন এই যে আমরা যে একটা তৈরি করছি ম্যাগনেটিক প্যাড, ওটার উপর রাখে কিন্তু রিবলিং করতেছি, হাত দিয়ে রাখি নাই, ঠিক আছে। তো এটা অনেক কার্যকরী একটা হয়েছে, আমার কিনা লাগে নাই, যাক একটা পরিশ্রম করে বানাইলো, জিনিসটা কাজে লাগছে। তো অনেকে প্রশ্ন করছে যে এর নিচে কী দিয়ে আছে, এর নিচে হচ্ছে স্পিকার আছে, স্পিকারের চুম্বক দিয়ে আছে, ঠিক আছে। তো কত সুন্দর রিবলিং হচ্ছে দেখেন, 1 চান্সে রিবলিং হয়ে গেছে। তো আইসি রিবলিংয়ের সাথে সাথেই আইসি উঠাবেন না, একটু ওয়েট করবেন আপনারা, নতুন যারা ভাই আছেন তারা একটু ওয়েট করবেন। তারপরে এখানে আমি ফ্ল্যাগ পেজ দিয়ে নিছি, এখন আইসিটা আমরা মাদারবোর্ডের সাথে কানেক্টেড করব। এটা ডট যে সাইডে ছিল ডট দেখে বসাবো, বসানোর পরে এখানে 350 আর ইয়ার রাখবো 50, ঠিক আছে, 50 ইয়ার রাখবো আর 350 হিট রেখে যখন আইসি মেল্ট হয়ে যাবে তখন আমরা হালকা করে টুইজার দিয়ে টুকা দিয়ে দেখবো যে আইসি নড়ছে কিনা। তো আইসি বসে গেছে, এখন ঠান্ডা করে নিব।
ফ্যান দিয়ে, কুলিং ফ্যান দিয়ে ঠান্ডা করে তারপরে আমরা ফিটিং করে দেখব যে আমাদের ফোনটা ফুল রানিং হয়েছে কিনা। তখন কিন্তু হ্যাংগুলো করতেছিল টিন ওঠানোর পরে। এখন দেখব যে আমাদের ফোনটা ফুল রানিং হয় কিনা। এবং আরেকটা বিষয় আপনাদের জানাবো, সেটা হচ্ছে যে এই ফোনটাতে এই যে কিছুদিন ধরে যে নেটওয়ার্ক চলে যাচ্ছে ভালো ভালো ফোনে, এই ফোনটাতে কালকে যখন এই ফোনটা ডেড হয়েছে তার আগে সিমটা খুলছে, খোলার পরে নেটওয়ার্ক কিন্তু চলে গেছিলো। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের কাজটা হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্য টেকনিশিয়ান ভাইকে দেখার সুযোগ করে দেবেন। হ্যাঁ, দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। আর অনেক ভাই অনুরোধ করছে যে ওই ডিভাইডার সার্কিট তৈরি করা আরও কিছু দেখান, প্র্যাকটিক্যালি দেখান। অবশ্যই দেখাবো, আমাদের কাজ কাম শেষ হোক, আমরা যখন ওই সেকশনে যাব তখন অবশ্যই দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে চার্জও আছে, একটা লেডিসের ছবি। এখানে টাচেও কাজ করতেছে, আমি লক দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু লক নিচ্ছে না আর কি। যাই হোক, তো সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন অন্যকে। আর কেমন লাগছে অবশ্যই দেখাবেন। আর যেই মাদারবোর্ডে কাজ করছি মাদারবোর্ডটা দেখাই দিই, এই যে সেই মাদারবোর্ড দেখতে পাচ্ছেন। সুন্দর করে কাজ করছি। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।